দিয়ে হুজুরদেরকে বাসা থেকে উঠিয়ে নিয়ে গিয়েছে। মানে ফোন দিলে এমনি এমনি তো যাবে না, গাড়ি পাঠিয়ে দিয়েছে। এরপর সেই গাড়িতে করে হুজুরদেরকে মন্ত্রী বাসায় এনেছে, একবার না একাধিকবার। হুজুর দেখেন, পুলিশ দিয়েও হয় না, আর্মি দিয়েও হয় না, আর আমরা কাউয়ার মতো কাকা করলে তো কাজই হয় না। তা আমরা ফেল, আমরা ব্যর্থ, আমরা কোনোভাবে ঠেকাতে পারছি না। আরে আপনাদেরকে তো সবাই শোনে, সবাই মানে, দেখেন একটু আপনারা কিছু করতে পারেন কিনা। তো বিপদে পড়লে তখন ঠিকই হুজুরের যারা গালিগালাজ করে হুজুরদের, বিয়ে করতে গেলে আবার হুজুরি লাগে, এমনকি যদি মরে তখনও জানাজার জন্য হুজুরি ডাকা লাগে। মানে সারা জীবন হুজুরের বিরোধী, তো মরার পর হুজুরের সামনে একদম শটান হয়ে শুয়ে থাকা লাগে। দেখা যাচ্ছে বিপদে পড়লে ঠিকই হুজুররা স্মরণ করে তার নেতা, আর সে কি হয়েছে না হয়েছে এলাকার মধ্যে বলে এই হুজুর আমাদের গ্রামে আসতে পারবে না। আরে গ্রাম কি তোর বাপের? আরে তোর গ্রামের মধ্যে নাস্তিক আসবে, তোর গ্রামের মধ্যে যাত্রাপালা হবে, তোর গ্রামের মধ্যে বাউল শিল্পী আসবে, তোর গ্রামের মধ্যে বেদাতি আসবে, তোর গ্রামের মধ্যে মুশরিক থাকবে, তোর গ্রামের মধ্যে আল্লাহ নবীকে লোকে গালি পর্যন্ত দিবে, সব শয়তানি, সব ভণ্ডামি হবে। খালি অমুক হুজুর আসলে তোমার ল্যাঞ্জার ভেতরে আগুন ধরবে। কেন রে? সব হুজুরের পছন্দ, একজন দুজন নিয়ে এত চুলকানি কেন, অ্যালার্জি কেন? ও আচ্ছা, উচিত কথা বলে বলে তার মানে হুজুরের কথা তার কলিজাই লাগবে। আরে চুরি নিয়ে বললে চোরের তো লাগবেই, দুর্নীতি নিয়ে বললে দুর্নীতিবাজের তো লাগবেই, বেদাত নিয়ে বললে বেদাতির তো লাগবেই, শিরিক নিয়ে বললে মুশরিকের তো লাগবেই, নাস্তিকতা নিয়ে নাস্তিকের তো লাগবেই। এজন্য যারাই দেখবেন হুজুরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহ নিজেই তাদেরকে জমিনের বুকে লাঞ্ছিত করেছে। কোন লোক? বাংলাদেশ স্বাধীন হলো 50 বছরের অধিক হয়ে গেল, লেকিন হুজুররা বহুত জুলুম সওয়ার পরও, নির্যাতন সওয়ার পরও যেমন ছিল তেমনই রয়ে গেল। অপর দিকে যেগুলো বেশি বেশি লাফাতো, এক একজনের কি পরিণতি হলো। টকশোতে বসলে মুখে কথা আর কন্ট্রোলে থাকে না, অমুক রাজাকার, তমুক রাজাকার, অমুক জঙ্গি, তমুক এটা, তমুক সেটা। কিন্তু ক্ষমতা যেতে দেরি, এক একজন পালাতে দেরি না। আরে ডাক দিত খেলা হবে, খেলা হবে, খেলা হবে। পাবলিকও এবার রেডি হয়ে কাপড় চোপড় পরে ড্রেস পরে নেমেছে যে এবার চূড়ান্ত ভাবে খেলা হবে তোদের সাথে। রেডি, আরে সব খেলোয়াড়রা মাঠে রেডি, কিন্তু এবার আর তারে খুঁজে পাওয়া যায় না। কি রে, ওর কি পেট খারাপ হয়েছে না মন খারাপ হয়েছে? কাহিনী কি? দেখা যায় আল্লাহর বান্দা বর্ডার ক্রস করে সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিনের দরবারে ঘোরে। কি রে, দোয়া আনতে গেলি নাকি পীরের কাছে? তো কয়দিন লাগে দোয়া আনতে? দোয়া নিয়ে চলে আয়, পাবলিক তো তোদের জন্য রেডি হয়ে বসে আছে। কিন্তু ওরাও ভালো করে জানে যে আসলে কোনটা ইজ্জতের জীবন, কোনটা জিল্লতের জীবন। আর এই ইজ্জত আবার কেমন ইজ্জত? মরার পর মানুষ নাম বললেও থুতু ফেলে। মির্জাফরও তো দুনিয়ায় সামান্য ক্ষমতা পেয়েছিল, ফেরাউন নমরুদও বহুত ক্ষমতা কাঁপিয়েছিল, কিন্তু ইজ্জতটা কই পেল? মরতে দেরি, লাঞ্ছিত হতে দেরি না। অপর দিকে আপনি নবীদেরকে দেখেন, রাসূলদেরকে দেখেন, সাহাবীদেরকে দেখেন, বুজুর্গদেরকে দেখেন, আলেম ওলামাকে দেখেন, হাজার বছর, কয়েক হাজার বছর আগে যারা চলে গেছে, তাদেরও নাম মুখে বলতে দেরি, দোয়া করতে দেরি না। সাহাবীর নাম বললেই রাদিয়াল্লাহু আনহু দোয়া, বুজুর্গের নাম বললে রাহমাতুল্লাহ আলাইহি দোয়া, নবীর নাম বললেই আলাইহিস সালাম, আমার নবীর নাম বললে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া। আরে তোর জন্য তো টাকা দিলেও লোকে দোয়া করতে চায় না, আর বুজুর্গদের নাম বলতে দেরি, দোয়া করতে দেরি না। ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আল্লাহ। পয়সা থাকলে ইজ্জত হয় না, ক্ষমতায় থাকলে ইজ্জত হয় না। ক্ষমতায় থাকলে যদি ইজ্জত হতো, এখন এভাবে পালায় কেন? যার দাড়ি ছিল দাড়ি কেটে পালানোর চেষ্টা করে। আরে এমনকি যে বড় বড় গলায় কথা বলতো, বর্ডার ক্রস করে কলা পাতায় শুয়ে থাকে। কলা পাতায় সিন্নি খেয়েছি আমরা, আপনারা হয়তো খেয়েছেন, মজাই লাগে। কিন্তু কলা পাতায় মানুষ শুয়ে থাকে আমি জিন্দেগিতে দেখি নাই। তাও সেখান থেকে, দেশের বাইরে, সেখান থেকে পাবলিক ধরে এনে সামনে হাজির করে, বলে আমি অসুস্থ মানুষ, আমি স্ট্রোকের রোগী, আমার এই সমস্যা সেই সমস্যা, বাবারা দয়া করো আমার উপর। কিরে, স্ট্রোকের রোগী এতকাল মনে থাকতো না? আলেম ওলামারা গালি দেওয়ার সময়, আমাদের তালিকা করে করে পুলিশে জমা দেওয়ার সময় মনে থাকতো না? এখন স্ট্রোকের রোগী, একটু দয়া করো, মায়া করো। আমাদের সিলেটবাসী আচ্ছা মতো দয়া করে দিয়েছে, জিনিসপাতি যা ছিল তাও নাকি পাঠিয়ে দিয়েছে। কি হয়েছে নাকি হয় নাই? তো কারে ভয় পাবেন আপনি দুনিয়ার বুকে? ওদেরকে ভয় করে কোনো লাভ আছে? যার নিজের ইজ্জতে নিজে রক্ষা করতে পারে না, আপনি কোন দুঃখে ভয় করতে যাবেন? কাফের মুশরিকরা তো চাই আপনার ইসলামের আদর্শ থেকে সরে যান, অথচ আল্লাহ নবীর শিক্ষাই ছিল এটা, দুনিয়ার যে যা বলুক, কিন্তু আল্লাহর দ্বীন কোনো কিছুর বিনিময় ছাড়া যাবে না। তো নরম হতে হবে মুমিনদের বেলায়, কঠোর হতে হবে কাফেরদের বেলায়। কাফেররা এই আদর্শটা ঠিকই মানে।
আমার নজরে বাংলাদেশে নাস্তিকদের চাইতে বড় কোনো উগ্রবাদী নাই আমার নজরে। কেন? আমি পুরো বছর ধরে দেখাতে পারবো এমন কোন মাস নাই, এমন কোন সপ্তাহ নাই যেই মাসে যেই সপ্তাহে তারা ইসলাম নিয়ে কটূক্তি করে না, তারা এই দেশে উস্কানিমূলক কথাবার্তা বলে না, তারা এই দেশের মধ্যে এই অধিকাংশ জনগণ সংখ্যাগরিষ্ঠকে খেপিয়ে দিয়ে নিজেদের ধান্দা হাসিল করতে চায় না, গায়ে পড়ে লাগতে চায়, পাত্তা না দিলে জোর করে পাত্তা নিতে চায়, এমনকি সবগুলো মিডিয়াকে কাজে লাগিয়েও মানুষকে যে কোনো মূল্যে খেপাতে চায়। বাস্তব নাকি বাস্তব না? কিন্তু ওদেরকে কেউ উগ্রবাদী বলে না, সব উগ্রবাদী বলা হয় হুজুরদেরকে। আমার নজরে ইসরায়েলের ইহুদিবাদীদের চাইতে বড় কোনো জঙ্গি নাই দুনিয়ার বুকে। জঙ্গি বলতে ওরা কি বুঝায়? ধর্মের নামে সন্ত্রাস, ধর্মের নামে খুনোখুনি, ধর্মের নামে মারামারি। ইসরায়েলের ইহুদিরা যা করছে পুরোটাই ধর্মের নামে করছে। ওরা বলছে ইহুদি রাজ্য বানাবে, ওরা বলছে দাজ্জালি রাজ্য বানাবে। এমনকি আমাদের প্রথম কেবলা আল আকসা দখল করে রেখেছে। কেন জানেন? এজন্য না যে সেখানে বসে বসে জিলাপি খাবে, বরং এজন্য ঠিক ওই মসজিদটা ভেঙে ওই জায়গায় একটা মন্দির বানাবে, যেই মন্দিরের নামও রেখে দিয়েছে থার্ড টেম্পল বা সুলাইমানি টেম্পল, সুলাইমানি মন্দির নামে। এবং ওদের বিশ্বাস হলো ওই মন্দিরের সামনে সিংহাসন পেতে দাজ্জাল বসে সারা দুনিয়ায় ইহুদি রাজ্য প্রতিষ্ঠা করবে। এমনকি ওদের পতাকার মধ্যে জঙ্গিবাদী চেতনা আছে। ওদের পতাকার উপরে আর নিচে দেখবেন নীল দুইটা লম্বা লম্বা দাগ আছে। ইসরায়েলের পতাকা দেখেছেন? কোন দেশের পতাকা ফাও হয় না, পতাকা হয় ওই দেশের আদর্শের প্রতীক। যেমন মনে চেয়েছে আর দুইটা রং লাগিয়ে দিয়েছে, এটা ডেকোরেশনের ডিজাইন হতে পারে, এটা পতাকার ডিজাইন হয় না। পতাকার প্রতিটা রঙের, প্রতিটা সিম্বলের নিবিড় এবং গভীর অর্থ থাকে। বাংলাদেশের পতাকার রং কি? লাল আর সবুজ। লালের অর্থ নাই, সবুজের অর্থ নাই, পুরোটার অর্থ আছে। তো ইসরায়েলের পতাকা যারা দেখেছেন দেখেছেন, যারা দেখেন নাই আজকে বাসায় গিয়ে দেখবেন। দেখবেন উপরে আর নিচে দুইটা ব্লু নীল লম্বা দাগ দেওয়া আছে। কিসের জন্য দাগ দিয়েছে? মনে চেয়েছে দিয়েছে? না না, এটা পতাকা এভাবে হয় না। পতাকার প্রতিটা জিনিসের অর্থ থাকে। ওরা নিজেরাই ব্যাখ্যা করেছে যে উপরে আর নিচে এ দুটো হলো ওদের বর্ডার। ওদের কি বর্ডার? বর্ডার কতটুকু? রাষ্ট্রই তো জারজ রাষ্ট্র, উড়ে এসে জোরে বসেছে, ফিলিস্তিনিদেরকে খেদিয়ে খেদিয়ে দখল করেছে। তো তোরা আবার বর্ডার কিসের? ওরা ব্যাখ্যা করেছে নবী ইয়াকুব আলাইহিস সালাম, নাম শুনেছেন? ইউসুফ নবীর বাবা নবী ইয়াকুব আলাইহিস সালাম যেই এলাকায় থাকতেন, অর্থাৎ ফিলিস্তিনের কেনান, সেই কেনান থেকে নিয়ে আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সর্বশেষ ওদেরকে যেখান থেকে উচ্ছেদ করেছেন, অর্থাৎ খায়বার, এই কেনান থেকে নিয়ে খায়বার পর্যন্ত, ফুরাত নদী থেকে নিয়ে নীল নদ পর্যন্ত, এই পুরোটা ওদের এরিয়া। কেন? এই পুরোটাই ওদের পূর্বপুরুষরা ছিল, এটাখানে ওদের আদিবাস, ওরাই হলো এ জায়গার আদিবাসী। আর মাঝখানে দেখবেন 6 কোণা বিশিষ্ট একটা তারকা, তারকা বুঝেন? স্টার, স্টার তারা, ওই 6 কোণা বিশিষ্ট একটা তারার চিহ্ন দেওয়া। কেন 6 কোণা বিশিষ্ট তারা আবার কি? এটার নাম ওরা দিয়েছে ডেভিড স্টার। ডেভিড স্টার, দাউদ সিতারা। আমার এই কোনো বাক্য নিয়ে যদি সন্দেহ জাগে যে হুজুর এটা আপনার নিজস্ব ব্যাখ্যা কিনা, এই ব্যাখ্যাকে আদৌ ওরা দিয়েছে কিনা, আমাকে যে কোনো সময় চ্যালেঞ্জ করতে পারেন। এই ব্যাখ্যা মেড বাই আলী হাসান না, এই ব্যাখ্যা হলো ওদের নিজেদের করা ব্যাখ্যা। একটু সার্চ করলে নিজেরাও পেয়ে যাবেন। মাঝখানে তারকার নাম ডেভিড স্টার, ইংলিশে বলে, উর্দুতে বলে দাউদি সিতারা, দাউদি সিতারা। তো দাউদি সিতারা মানে কি? ওদের বিশ্বাস হলো সুলাইমান নবী যে রাজত্ব করতেন, কেমন রাজত্ব? সারা দুনিয়া ব্যাপী রাজত্ব। যে রাজত্ব মানুষের উপরও চলে, জিনের উপরও চলে, পশু পাখির উপরও চলে, এমনকি বাতাসের উপরও চলে। জিনরে দিয়ে আকসা পর্যন্ত সংস্কার করায়। ওই বিশাল রাজত্বের সিম্বল ছিল, প্রতীক ছিল এই ডেভিড স্টার বা 6 কোণা বিশিষ্ট তারকা। তার বাবার নামের দিকে নিসবত করে তিনি এটাকে বলতেন দাউদি সিতারা, ওদের ব্যাখ্যা। তো এটা কেন দিয়েছে? ওরা বলতে চায় যেভাবে নবী সুলাইমান দুনিয়া ব্যাপী অখণ্ড রাজত্ব করেছেন, শীঘ্রই ইহুদিরাও সারা দুনিয়া ব্যাপী অখণ্ড রাজত্ব করবে। ওরা দুনিয়ার মানুষকে দুই ভাগে ভাগ করে, ইহুদি আর অ-ইহুদি, মানে ইহুদি না যারা। ওদের মত ইহুদি যারা, তারা আল্লাহর বেটা। আল্লাহর বেটা আছে, আল্লাহর স্ত্রী আছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই। কিন্তু ওরা বলে, কোরআনে আছে ওয়াকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহ ওয়া হিব্বাহু। 6 নম্বর পর 10 নম্বর পৃষ্ঠা খুলবেন, সূরা মাইদার আয়াত, একেবারে পৃষ্ঠার প্রথম আয়াতে এটা পাবেন। ওরা বলে আমরা আল্লাহর পুত্র এবং তার প্রিয় ভাজন, আল্লাহর পুত্র এবং তার প্রিয় ভাজন। এমনকি ওদের বিশ্বাস কোরআনে আছে। ওরা বলে লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মাদুদা। যত আকাম কুকাম করুক ওরা জাহান্নামে যাবে না, যদি যাও অল্প কয়েকদিন থাকবে। ওই এলাকার নেতাদের মতো আর কি,
গ্রেফতার হবে, দল করলেও গ্রেফতার হয় না এমন না, গ্রেফতার হবে, তবে গ্রেফতার হবে 4G গতিতে, বের হবে 5G গতিতে। কেমন হয় নাকি হয় না? বিরোধী দলের হলে ও একবার ঢুকবে এক মামলা নিয়ে, যেই কয়েকবার বের হয়ে জেল গেটে আসবে প্রত্যেকবার সালাম আলাইকুম দিয়ে দিয়ে আবার ঢুকাবে। আমাদের চোখের সামনে তো এই দৃশ্যগুলো। ওই রাজনৈতিক মামলা নিয়ে যারা থাকতো দেখতাম বড় বড় আমির, বড় বড় সভাপতি, বড় বড় সেক্রেটারি খালি বের হয়ে জেল গেটে আসছে, নতুন আরেক মামলা হাদিয়া, আবার বের হয়ে আসছে আরেক মামলা হাদিয়া। লাস্টে দেখতাম কেউ রাগ করে জামিনই করায় না, যা আগে যাক, 6 মাস যাক, বছর যাক, 1.5 বছর যাক, একটু নেক নজর পাই, একটু গ্রিন সিগন্যাল পাই, তারপর না হলে হুদাই টাকা লস। কারণ প্রতিটা জামিনের জন্য পয়সা খরচ হবে, যেই কয়বার খরচ হবে ওই কয়টা মামলা বাড়বে, আর কিচ্ছু হবে না। এমন লোক পেয়েছি কাশিমপুরে গিয়ে, মাত্র 313টা মামলা, মাত্র 313। আরে এক মামলা খেলেই তো জীবন তেজপাতা, আর 313 মামলা যদি ওর হাজিরাও দেওয়া লাগে, আর কিচ্ছু না, ওর জেলও খাটানো, যদি গেলে হাজিরাও দেওয়া লাগে, বছরে দিন কয়টা? এর মধ্যে 313 দিন যদি খালি কোর্টে 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 দৌড়ানো লাগে, ওর না জুতো থাকবে, না গায়ে কাপড় থাকবে, না দুনিয়া চাকরি করতে পারবে, না ব্যবসা বাণিজ্য করতে পারবে। তো এক জায়গায় মামলা না, একটা সিলেট, একটা মৌলভীবাজার, একটা ঢাকা, একটা নরসিংদী, একটা বিবাড়িয়া, একটা কুমিল্লা, একটা খুলনা। এটা তো আস্ত জাহান্নামে পরিণত করে ছাড়ে জীবনটাকে। এরকম লোক একজন দুজন না, যারা রাজনীতি করে খোঁজ নিয়ে দেখেন 50টা 100টা 200টা, এগুলো কমন নর্মাল ব্যাপার। আবার কতজন বলে হুজুর 15 বছর এলাকায় আসতে পারি নাই, 17 বছর এলাকায় ঢুকতে পারি নাই, মানে এলাকার চৌহদ্দি তো আসতে পারি নাই, আসতে পারে নাই তাও ঘরবাড়ি ভাঙচুর, আসতে পারে নাই তো কবরের উপরে পর্যন্ত আঘাত। আত্মীয় স্বজনের হয়েছে নাকি হয় না? কবর এই দেশে এমন বর্বরতা হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ হেফাজত করুন। কোন জিনিসটা বাকি রেখেছে? তো দুনিয়ার মধ্যে বিবেচনা আলাদা, কিন্তু ইসলামের ক্ষেত্রে বিবেচনা আলাদা। ইসলাম শিখিয়েছে যে সব ক্ষেত্রে মুমিনদের বেলায় নরম, কাফেরদের বেলায় কঠোর। বলছিলাম ইহুদিরা, দেখেন ওরা ওদের জায়গা থেকে এটা ঠিকই রক্ষা করে যে দুনিয়ায় সব জাতি দুই জাতি, এক হলো আল্লাহর বেটা জাতি মানে ইহুদি, আর এক হলো অইহুদি যারা ইহুদি না। তো এখন যারা ইহুদি না এরা হলো প্রজা, আর যারা ইহুদি ওরা হবে রাজা। ওই বাংলাদেশের পরিবারতন্ত্রের মতো, কষ্ট নিয়েন না আর কি, পরিবারতন্ত্র। আপনার জীবন আপনি বরবাদ করবেন খালি এক পরিবারের মাথায় তুলে নাচার জন্য। ওই পরিবারের মধ্যে আল্লাহ হক মোহর মেরে দিয়েছেন, আল্লাহ নেতৃত্ব মোহর মেরে দিয়েছেন। এগুলো এখন হার লাইনে চলে। রাজনীতির দিকে তাকাবেন সেখানেও চলে, পিরালির দিকে তাকাবেন সেখানেও চলে। পীরের ছেলে অটো পীর, রাজার ছেলে অটো রাজা, চলে নাকি চলে না? আচ্ছা, রাজার ছেলে হলে যোগ্য হবে কথা কই লেখা আছে? পীরের ছেলে হলে কামেল হবে কথা কই লেখা আছে? আর বাংলাদেশে আমার জন্মে আমি দেখি নাই কখনো পীরে গাইরে কামেল বা পীরে নাকেস লিখেছে। নাকেস মানে অসম্পূর্ণ, নাকেস পীর কেউ নাই। ডাক্তার হলেই কামেল ডাক্তার, হাতুড় ডাক্তার কেউ নাই। এটা কেমনে সম্ভব রে ভাই? যদি কামেল থাকে তাহলে কিছু অকামেলও থাকবে, অকামেলও থাকবে। হাফেজ থাকলে গাইরে হাফেজও থাকবে, তো কামেল থাকলে গাইরে কামেলও থাকবে। তো সবাই কামেল, সবাই কামেল। এভাবেই ইসলামের মধ্যে বেদাত আর শিরক ঢোকে। নবী নূহের পুত্রের নাম কি? কেনান না? আরে কেনান না? এখন যদি সিস্টেম হয় না যে বড় ছেলে অত বড়, তাহলে তো নবী নূহ চলে গেলে কেনান রে গদিতে বসাইয়া দিতে হবে। কেনান যদি গদিতে বসে কি হবে? বাংলাদেশে যত দরবারে শিরক বিদআত আছে না, খোঁজ নিলে দেখবেন অধিকাংশ দরবার একসময় ভালো ছিল, তাওহীদ আর সুন্নাহর প্রতীক ছিল। সময়ের ব্যবধানে ভণ্ডামি কিভাবে শুরু করলো? ওই যে ছেলে আর ছেলে আর ছেলে বসাতে বসাতে। তো ইসরায়েলের ইহুদিরা ধর্মের নামে মানুষ মারে, ওদেরকে জঙ্গিবাদী বলা হবে না কোন দুঃখে? এই ভারতে পর্যন্ত কত বড় সাহস! মুসলমান হলেই তাদের দিকে উগ্রবাদের দৃষ্টিতে তাকায়। আলোচনা শেষের দিকে, ভয় পাওয়ার দরকার নেই। বুলেটের বৃষ্টি তো ভয় পান নাই আপনারা, বুক পেতে দিয়েছেন। তা আসমানের বৃষ্টিরে ভয় পেয়ে থরথর করে কাঁপার কিছু আছে কি? ভয় পাচ্ছেন নাকি আপনারা? ইনশাআল্লাহ এগুলো আমাদের নাজাতের জরিয়া হবে। তো বলছিলাম ভারতে পর্যন্ত ওরা ধর্মের নামে মানুষ মারে, কিন্তু কাউরে জঙ্গি বলা হবে না। খালি মোল্লা মুন্সি আর হুজুর দেখলে জঙ্গি বলা হবে। এই ভণ্ডামি দূর করতে হবে। তো মুমিনের বেলায় নরম, কাফিরের বেলায় কঠোর। পারবেন না ইনশাআল্লাহ? আরে পারবেন না ইনশাআল্লাহ? আর শেষ দুটো গুণ বলছি, আলোচনা শেষ। আল্লাহর পথে লড়তে হবে, আর কোন নিন্দুকের নিন্দাকে ভয় করা যাবে না। এ দুটো আল্লাহ একসাথে কেন বললেন? কারণ আল্লাহর পথে চলতে চাইলে গালি খাওয়াই লাগবে। আল্লাহর পথে চলতে গেলে সমালোচনা হবেই হবে। ভালো কাজ করবেন, সমালোচনা হবে না। অতীতেও হয় নাই, আগামীতেও হবে না। সুতরাং কে কি বললো দেখার বিষয় না, আল্লাহ রাজি আছেন কিনা এটা দেখার বিষয়। নবী তায়েফে মায়ের খাচ্ছিলেন, রক্ত ঝরাচ্ছিলেন, তখন আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ, আপনি যদি আমার উপর রাগান্বিত না থাকেন, কে
মারলো, কে ধরলো, কে বলে দিল, কে গালি দিল, কোনো কিছুতে আমার কোনো পরোয়া নাই। আমার শুধু ভয় একটা, না জানি আপনি নারাজ হয়ে যান আমার উপর। তো এই 6টা গুণ হাসিল করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর মহব্বত হাসিল করতে হবে, আল্লাহকে মহব্বত করতে হবে, মুমিনকে ভালোবাসতে হবে, কাফের থেকে নিজেকে বাঁচাতে হবে, আল্লাহর পথে লড়তে হবে, আর সমালোচকের সমালোচনা উপেক্ষা করতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আয় আল্লাহ, প্রচন্ড বৃষ্টির ভেতর আপনার বান্দারা আপনার মহব্বতে দীর্ঘ সময় মাহফিলে পড়ে আছে। আয় আল্লাহ, এখানে উপস্থিত প্রতিটা বান্দাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকের নাম জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের বাবা মা, আপনজন, আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছেন সবাইকে মাফ করে দেন, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, যে মুরব্বীরা জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফা কামিল আজল নসিব করেন। আয় আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দান করেন। যে যে মুসিবতে আটকে আছে সকলের মুসিবতকে দূর করেন। আয় আল্লাহ, যারা দান সদকা করেছে প্রত্যেক